আসসালামু আলাইকুম। সাদামাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে মাত্র দুটি উপকরণে এই পিঠা তৈরি করে দেখাবো। আটা ও চিনি দিয়ে এই পিঠা যে কেউ তৈরি করতে পারবেন। উপরটা মচমচে, ভিতরে অনেক রসালো হয়ে থাকে, খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়ে থাকে। চলেন দেখি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি। এখানে বড় সাইজের একটা বাটিতে আমি বাটি দিয়ে মেপে 1.5 বাটি আটা নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন হাতে ভালোভাবে শুকনো উপকরণ মাখিয়ে নিচ্ছি। ঘষে 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 মাখিয়ে নিতে হবে বা ময়াম করতে হবে। আটা ময়াম করা হয়ে গেছে। এখন অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। ডোটা একটু নরম করেই তৈরি করে নিতে হবে, খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না। ডো তৈরি করা হয়ে গেছে। এটা এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পর আবার একটু ভালোভাবে মথে নিচ্ছি। এখন ডো থেকে আমি 7টা ভাগে ভাগ করে নেব। 7টা রুটির বল তৈরি করে নিচ্ছি। রুটির বল তৈরি করা হয়ে গেছে। এখন একটা পিঁড়ির উপর অল্প একটু আটা নিয়ে আমি রুটির বল দিয়ে রুটি বেলে নেব। রুটিটা একটু বড় সাইজ করে পাতলা করে বেলে নিতে হবে। দেখেন রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি। এভাবে আমি বাকি সব রুটি বেলে নেব। রুটি বেলা হয়ে গেছে। এখন এই রুটির উপরে আমি অল্প একটু তেল দিয়ে দিব আর উপর থেকে একটু আটা ছিটে দিব। দিয়ে তার উপর আবার একটা রুটি দিয়ে দিব। আবার এই রুটির উপরেও আমি একটু তেল দিয়ে দিব, উপর থেকে আবার আটা ছিটে দিব বা আটা দিয়ে দিব। এভাবে আমি একটার পর একটা রুটির উপরে দিতে থাকবো। এটা শেষ রুটি। সব রুটি দেওয়া হয়ে গেলে এই রুটির উপরেও তেল দিয়ে উপর থেকে আটা দিয়ে দিব। দিয়ে এই প্রথম যে জায়গাগুলো আছে ছুরির সাহায্যে কেটে নেব। মানে অসমান অংশ আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এক পাশ থেকে অল্প অল্প করে ভাঁজ করে রোলের শেপ দিয়ে নেব। অবশ্যই চেপে চেপে এই ভাঁজ দিয়ে নিতে হবে। সাইডে একটু পানি লাগিয়ে নেব যাতে রুটিটা এটা ভাঁজ দিতে সুবিধা হয়। এই পানিটা আঠার কাজ করবে, যার পরে ভাজার সময় খুলে যাবে না। রোল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন দুই পাশে সমান করে কেটে দেব। অসমান অংশ কেটে নিয়েছি। এখন এটা আমি ছোট ছোট করে পিস করে নেব। পিস করে দেখেন অনেকটা একটা খাজার মতো দেখতে হবে। এখন দুই পাশে একটু হাতে চেপে চেপে সেপটা করে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে। এভাবে বাকি পিঠা সব তৈরি করে নিব। পিঠা তৈরি করা হলে এটা সাইডে রেখে দিব। আমি আগে চিনির শিরা তৈরি করতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আগে চিনির শিরা তৈরি করে নিব। চুলার উপর কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি 1 কাপ চিনি দিয়ে দিব, সম পরিমাণ পানি, 2টা এলাচ দিব সুগন্ধের জন্য। নাড়ে চাড়ে সে এর মধ্যে বড় কষা পর্যন্ত অপেক্ষা করব। বল চলে এসছে। একটু ফুড কালার দিব আর একটু ভিনেগার দিয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হওয়ার পর দলা পেকে না যায়। শিরা আবারও মিনিট খানেক জাল করে নিয়েছি।
চুলা বন্ধ করে দেব। চুলার পর আবার কড়া বসে দিয়েছি পিঠে ভেজে নেওয়ার জন্য। কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম থাকা অবস্থায় পিঠেগুলো দিয়ে দিব। পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তেলটা আরেকটু বেশি হলে ভালো হতো। এভাবে সময় নিয়ে ধৈর্য সহকারে পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠা ভাজা হয়ে গেছে, উঠে নেব। সরাসরি গরম তেল থেকে পিঠা উঠে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিব। শিরাতে উল্টে পাল্টে পিঠাগুলো 3 থেকে 4 মিনিটের মতো রেখে দেব। এর চেয়ে বেশি রাখার দরকার নেই। আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।